দুইটা থেকে এই কর্মসূচি শুরু হয়েছে। এখানে নানা স্তরের মানুষ কিন্তু এখানে তাদের এই কর্মসূচিতে অর্থাৎ ইনকিলাব মঞ্চের এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছে। এখানে বিভিন্ন দলমতের মানুষ নির্বিশেষে মূলত এখানে ছোট বড় অসংখ্য মানুষ এখানে অংশগ্রহণ করেছে। তারা দাবি জানাচ্ছেন ওসমান হাদির যে হত্যাকারী তাকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করে বিচার করতে হবে এবং সর্বোচ্চ বিচার নিশ্চিত করতে হবে। আপনার দর্শক আমরা দেখছেন যে এখানে যে সকল ইনকিলাব মঞ্চের নেতৃবৃন্দ এবং অন্যান্য যে সংগঠনগুলো রয়েছে তাদের যে নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু সামনে অবস্থান করছেন এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। Mother of terrorists! Hasina, Hasina! 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 Mother of terrorists! Modi, Modi! Mother of terrorists! Modi, Modi! Mother of terrorists! Modi, Modi! বিচার 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 চাই। আমরা দেখেছি এখানে আসলে স্কুল কলেজের ছাত্র শুধু নয়, এখানে অনেক মাদ্রাসার শিক্ষার্থীরা কিন্তু এখানে এই যে অবস্থান কর্মসূচি ইনকিলাব মঞ্চের সেখানে তারা একাত্মতা পোষণ করেছেন এবং তারা এখানে এসছেন। এসে এই যে নানা স্লোগানে আসলে এখন মুখর এই চট্টগ্রামের ব্যস্ততম এলাকায় নিউ মার্কেট চত্বর, নিউ মার্কেট যে মোড় সেটি এখন আসলে এই যে ইনকিলাব মঞ্চের যারা রয়েছে ইনকিলাব মঞ্চের যারা রয়েছে তাদের যে নেতাকর্মী রয়েছে এবং অন্যান্য যে সকল সামাজিক সংগঠন রাজনৈতিক সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ এখানে কিন্তু উপস্থিত আছেন আমরা যেটি দেখেছি। বিপ্লবীদের রক্ত, স্বাধীনতার রক্ত, জানতে চাই যে আপনাদের এই যে কর্মসূচি এখানে আমরা দেখেছি অসংখ্য মানুষ অংশগ্রহণ করেছে, বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি নানান স্তরের জনসাধারণ এখানে অংশগ্রহণ করেছে। আপনারা এই যে অবস্থান কর্মসূচি কতক্ষণ পর্যন্ত চালাবেন? আমরা অবস্থান করব ইন্টারিম আমাদের ইনকিলাব মঞ্চ থেকে ঢাকা থেকে বলা হয়েছে 3 দিনের ভিতরে আমাদেরকে হাদি ভাইয়ের হত্যার বিচারের শাহবাগে এসে ইন্টারিমকে উপদেষ্টা সহ এসে আমাদেরকে কনফার্ম করতে হবে হাজি হত্যার বিচার নিশ্চিত হওয়া পর্যন্ত। এই জন্য আমরা এখানে অবস্থানে আছি যতক্ষণ পর্যন্ত ইন্টারিম এসে শাহবাগে অবস্থানরত ইনকিলাব মঞ্চে এসে প্রমাণ করবে না যে তারা হাজি হত্যার বিচার নিশ্চিত করতেছে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। আমরা এখান থেকে অবস্থান ছাড়বো না ইনশাল্লাহ। এটাই আমরা শুনেছি যে এখানে অনেকজন বলেছেন কেন্দ্র থেকে যতক্ষণ না পর্যন্ত এই কর্মসূচি স্থগিত করতে না বলবেন ততক্ষণ আপনারা করবেন না। কেন্দ্র থেকে বলতে কারা আসলে নিশ্চিত করবেন? কেন্দ্র থেকে বলতে ইনকিলাব মঞ্চের ইনকিলাব মঞ্চ থেকে যাদের আছে মেন ইনকিলাব আমাদের সদস্য আমাদের হাদি ভাই ইনকিলাব মঞ্চের মুখপাত্র ছিল। এইসবে ইনকিলাব মঞ্চের আমাদের এখন বর্তমান যে আছে জোবাইর ভাই সহ যারা আছে সবাই এখানে উপস্থিত আছে। উনাদের নির্দেশক্রমে আমরা এখানে কার্যক্রম চালাচ্ছি। মঞ্চের এখানে আরো সদস্য রয়েছে তাদেরই নির্দেশক্রমে এখানে চলতেছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সারা রাত এখানে প্রোগ্রাম চলবে। ধন্যবাদ দর্শক। তারা যেমনটি বলছেন যে ইনকিলাব মঞ্চের অর্থাৎ শরীফ ওসমান হাদি যেই সংগঠনের মুখপাত্র ছিলেন অর্থাৎ সেখানে তার পরবর্তী যে সকল নেতৃবৃন্দ রয়েছে তারা যতক্ষণ না পর্যন্ত তাদেরকে এই কর্মসূচি স্থগিত করতে না বলছেন ততক্ষণ পর্যন্ত তারা আসলে এই কর্মসূচি চালিয়ে যাবেন বলে তারা বলছেন। আমরা দেখেছি এই যে বিকেল থেকে তারা এখানে শরীফ ওসমান হাদি যেভাবে প্রচারণা চালাতেন, মুড়ি বাতাসা বিভিন্নভাবে যে প্রচারণায় যারা আসতেন তাদেরকে যে মুড়ি বাতাসা দিতেন সেগুলো আমরা দেখেছি এখানে। চট্টগ্রামের যে ইনকিলাব মঞ্চ সেখানকার যারা নেতৃবৃন্দ রয়েছেন তারাও কিন্তু সেভাবে এখানে সেই মুড়ি বাতাসা বিতরণ করতে আমরা দেখেছি। তো তারা বারবার একটি দাবি করেছেন যে এই যে ওসমান হাদির হত্যাকারী তাকে যাতে ছাড় দেওয়া হয় এবং বিচারের সম্মুখীন করা হয় সেই বিষয়টি তারা বারবার তুলে ধরছেন। তাদের স্লোগান তাদের বক্তৃতা নানানভাবে আসলে তারা এই বিষয়টা তুলে ধরছেন এবং তারা এটিও বলছেন যে যদি এই হত্যাকাণ্ডের বিচার না হয় তাহলে ধীরে ধীরে যারা সংগ্রামী এবং বিপ্লবী রয়েছেন যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেন
তাদেরকেও এভাবে এই হত্যাকাণ্ডের এরকম ওসমান হাদির মতো হত্যাকাণ্ডের শিকার হতে হবে বলে তারা আশঙ্কা প্রকাশ করছেন। তাই দ্রুত সময়ের মধ্যে যাতে এই বিচার কার্যক্রম পরিচালনা করা হয়, এই কার্যক্রম যাতে করা হয় এবং বিচারের আওতায় আনা হয়, সেই বিষয়টি তারা দাবি তুলছেন। আমরা আরেকজনের সাথে একটু কথা বলতে চাই। আপনাদের কি দাবি সেই বিষয়টা একটু বলুন। আমাদের দাবি হচ্ছে, আপনারা জানেন শহীদ ওসমান হাদি একটা কথা বলে গিয়েছেন, যাদের তাকে যদি খুন করা হয় যাতে বাংলার মাটিতে যাদের বিচারটা যাতে হয়, এনে তার বলতে গেলে তার শেষ ইচ্ছা। তো আমরা দীর্ঘ আজকে 15তম দিন অতিক্রম করে 16তম দিনে হয়েছি। গতকালকে ঢাকায় অবস্থান কর্মসূচি ইনকলাব মঞ্চ ঘোষণা করেছেন, আজকে চট্টগ্রামে আমরা জুলাই রেভলিউশন অ্যালায়েন্সের, আমি চট্টগ্রাম জেলার আহ্বায়ক, আমরা একত্রতা পোষণ করেছি। আমরা এখানে অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করেছি। আমরা রাষ্ট্রের কাছে শুধু এতটুকু বলতে চাই যে এই বাংলাদেশে আর কত মানুষ, এই 5ই আগস্টের পর থেকে যদি আমরা হিসাব করি, অনেকগুলো মানুষ হত্যা হয়েছে বিভিন্ন কারণে অকারণে, কারো বিচার আমরা এখনো পাই নাই। তাহলে কি আমরা অতীতের সে বাংলাদেশের কথা ভাববো? জুলাই গণঅভ্যুত্থানের পর যে বাংলাদেশ আমরা স্বপ্ন দেখি যে একটা মানুষ খুন হয়ে গেলে তার বিচার বাংলাদেশের মাটিতে হবে, সেটা তো আমরা স্বপ্ন দেখি। এই স্বপ্ন আমাদের বাস্তবায়ন করবে কে? ইন্টারিম করতেছে না, কারণ এই ইন্টারিমে এতটুকু লজ্জা থাকা দরকার, কারণ তাদেরকে আমরা ছাত্র জনতা গণ অভ্যুত্থানের এই বিশাল ফ্যাসিস্ট সরকারের পতনের পর তাদেরকে ক্ষমতায় বসানো হয়েছে। তাদের ক্ষমতায় বসানো হয়েছে বাংলাদেশের স্বার্থে। ওসমান হাদি ভাই দেখবেন বিগত যা কথা বলেছেন, এই বাংলাদেশের স্বার্থে কথা বলেছেন, ইনসাফের কথা বলেছেন। যে ব্যক্তি বাংলাদেশের স্বার্থে কথা বলেছেন, ইনসাফের কথা বলেছেন, আমরা যদি তার মৃত্যুর পরে তার বিচারটা যদি আদায় করে দিতে না পারে, তাহলে তার সাথে কি ইনসাফ করা হবে? আমরা ওই বিবেকের তাড়নায় থেকে আমরা রাজপথে এসেছি। আমরা ইন্টারিমকে বলতে চাই যে আপনারা দ্রুত সময় যাতে বিচারটা হয়, বিচার নিয়ে কি কি কাজ করেছেন আমরা তো আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি যে আপনারা কি কি পদক্ষেপ নিয়েছেন ওসমান হাদির বিচার নিয়ে, সে পদক্ষেপগুলো জনসম্মুখে এসে বলার জন্য। বারবার কেন তারা পিছিয়ে যাচ্ছে? তাহলে আমরা কি ধরে নিব এই হত্যার সাথে তারাও জড়িত? কারণ সত্যার সাথে যদি তারা জড়িত না থাকতো, এতদিন তারা রাজপথে এসে, শাহবাগের চত্বরে এসে যে আমরা ইনকলাব মঞ্চ থেকে বলা হয়েছিল আপনারা কি কি পদক্ষেপ গ্রহণ করেছেন আপনারা বলেন, তারা বলতেছে না। তার লুকোচুরিটা কি? এখানে লুকোচুরিটা কি সেটা আমরা জানতে চাই। আমরা এই চট্টগ্রাম থেকে বলতে চাই, এই চট্টগ্রাম বীরদের চট্টগ্রাম। আমরা যদি আমাদের আশানুরূপ উত্তর না পাই, আমাদের আন্দোলন আরো বেগতিক হবে। বাংলাদেশ চট্টগ্রামকে ঢাকা থেকে শুরু করে সারা জালের সাথে আলাদা করে দিকে বন্দরের চট্টগ্রাম আমরা ব্লকেট কর্মসূচিটা আরো তীব্র করব। ইনকলাব জিন্দাবাদ। দর্শক যেমনটি শুনছিলেন, আসলে তারা বলছেন শরীফ ওসমান হাদি যে কথাটি বলে গেছেন যে তার মৃত্যু হলেও যাতে তার সেই হত্যাকারীর বিচারটি হয়, যেন তার বিচার নিশ্চিত করা হয়, সেই দাবিটিও আসলে এখানে যারা উপস্থিত রয়েছেন, এখানে যারা এই অবস্থান কর্মসূচিতে যারা অংশগ্রহণ করেছেন, তারাও সেই একই দাবিটা করছেন, যাতে ওসমান হাদির যে কথা ছিল, তিনি যে কথাটি বলেছিলেন তার হত্যাকারী যাতে বিচার করা হয়, তাকে কেউ হত্যা করলে সেই বিচার, সেই দাবিটিও কিন্তু তারা বারবার পালন করব এবং এরপরে নামাজের বিরতি। আসলে এখানে যেই বিষয়টা আমরা লক্ষ্য করেছি সেটি হচ্ছে যে এখানে শুধুমাত্র ইনকিলাব মঞ্চের সদস্যরা নয়, এখানে বিভিন্ন রাজনৈতিক সংগঠন, ছাত্র সংগঠন এবং নানা শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে এই অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন এবং তারা এই কর্মসূচিটি অনির্দিষ্ট সময়ের জন্য বলছেন এবং কখন নাগাদ শেষ হয় সেটি তারা এখনও নির্দিষ্ট করে বলছেন এবং তারা বলছেন যে কেন্দ্রীয়ভাবে যখন তাদেরকে বলা হবে যে এই অবস্থান কর্মসূচি স্থগিত করতে, ঠিক তখনই তারা এই অবস্থান কর্মসূচি স্থগিত করবেন। এছাড়া তারা এখান থেকে তাদের যে সিদ্ধান্ত সেখান থেকে তারা অনড় অবস্থায় রয়েছে এবং এই যে নিউ মার্কেট চত্বর অর্থাৎ এই যে চট্টগ্রাম
নগরীর নিউ মার্কেট চত্বর, এটি কিন্তু আমরা দেখেছি জুলাইয়ের সময়, জুলাই যে গণঅভ্যুত্থান, সেখানে কিন্তু এই জায়গাটি থেকে গণপ্রতিরোধ করা হয়েছিল এবং এই জায়গাটি অনেক বেশি ভূমিকা রেখেছিল, এখানে জমায়েত হয়েছিল, আমরা সেই বিষয়টিও দেখেছি। ঠিক একই জায়গায় উসমান হাদির যে জুলাই যোদ্ধা একজন এবং ইনসাফের পক্ষের প্রতীক বলছেন এখানে যারা আছেন তারা, তার হত্যাকারী বিচারের দাবিতেও তারা কিন্তু ঠিক এই জায়গাটিতেই অবস্থান করছেন, এই জায়গাটিতেই তার হত্যাকারীদের বিচার দাবি করছেন। আমরা যেমনটি দেখছি যে এখানে শুধুমাত্র স্কুল কলেজের শিক্ষার্থী, শুধুমাত্র পুরুষ নয়, এখানে অনেক নারীরা রয়েছেন। এমনও দেখেছি যে একই পরিবারের সকলে কিন্তু এখানে চলে এসেছেন এই উসমান হাদির হত্যাকারীর বিচারের দাবিতে। তারা একাত্মতা পোষণ করতে তারা এখানে এসেছেন, পুরো পরিবার সহ কিন্তু এখানে এসেছেন, সেরকম অনেককেই আমরা এখানে কিন্তু দেখেছি। আমরা সবাই বসি, আপনারা কি আজকে সারা রাত এখানে থাকবেন? আপনারা কি থাকবেন আমাদের সাথে? পীর চট্টলার সংগ্রামী জনতা, আপনারা কি ক্লান্ত হয়ে গেছেন? ক্লান্ত হয়ে গেছেন? শরীরে জোর আছে? আমরা অবস্থান করতে পারবো? হাদি হত্যার বিচারের জন্য আমরা সারা রাত অবস্থান করতে পারবো? সেই শক্তি আছে? যারা সামনে দাঁড়ায় গেছেন আপনারা একটু কষ্ট করে বসে যান, আপনারা বসে যান। যারা কোনো কাজে বের হবেন বা মসজিদে যাবেন তারা বের হন, কিন্তু যারা এখানে অবস্থান করছেন আপনারা এখানে অবস্থান করেন, কারণ এশারের নামাজের সময় আমরা একটা বিরতি দিব এবং নামাজ এই চত্বরেই হবে। যারা মসজিদে যাইতে চান তারা তখন মসজিদে যাবেন। এখন আপাতত আপনারা সবাই বসে যান। আমাদের অবস্থান কর্মসূচি চলবে, কেন্দ্রের নির্দেশ মোতাবেক আমরা আমাদের অবস্থান কর্মসূচি চালাই যাব। আপনারা আমাদের সাথে থাকবেন তো? থাকবেন তো? দেখছেন যে এখানে কিন্তু একেবারে ঘরে যে ছোট্ট শিশু সেটিকে কিন্তু এখানে নিয়ে তারা এখানে এসছেন এবং তারা এখানে অবস্থান করছেন। ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ। তুমি কে আমি কে, তুমি কে আমি কে। আমরা যেমনটি দেখছি একেবারে পুরো পরিবার কিন্তু এখানে নিয়ে এসছেন। আমরা দেখছি যে আপনি পুরো পরিবার এখানে এই অবস্থান কর্মসূচিতে আসলে নিয়ে এসছেন কি কারণে এবং কোন বিষয়টা দেখে, উসমান হাদির কোন বিষয়টা দেখে তার জন্য আপনারা বিচার দাবিতে এই যে অবস্থান কর্মসূচি আজকের অবস্থান কর্মসূচি সফল করার জন্য এসেছে আমাদের পরিবার পরিজন নিয়ে ওসমান হাদির বিচারের জন্য। আমরা প্রত্যেকে চাই আমাদের ওসমান হাদির বিচার যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, আসামিকে সুষ্ঠু দ্বারাই তাকে যেন আমরা সঠিক বিচারটা করা হয়, তার সাথে যেন ইনসাফ হয়, তবে বিচার হোক। আমরা ওনার বিচারটার মাধ্যমে দিয়ে সারা বাংলাদেশকে একটা মেসেজ দিতে চাই, আমাদের প্রতিবাদ অনন্তকাল পর্যন্ত চলবে। তাই আমাদের পরিবার পরিজন নিয়ে আমরা আজকে এই নিউ মার্কেটের চত্বরে অবস্থান করেছি। আমরা দেখছি যে আপনার ছোট্ট শিশুটাকে নিয়ে এসছেন, তাকে আসলে কি দেখাতে চান? ও আমার বাগিনা হয়, তবে হচ্ছে গিয়ে তাদেরকে উজ্জীবিত করার জন্য আমরা মাঠে নিয়ে এসেছি, যাতে এভাবে করে পরবর্তী প্রজন্ম বিচারের জন্য রাজপথ দখলে রাখতে পারে, অন্যায়ের প্রতিবাদ করতে পারে এবং আমাদের এই প্রতিবাদ কর্মসূচিকে যেন এগিয়ে নিয়ে যেতে পারে অনন্তকাল পর্যন্ত। ধন্যবাদ। দর্শক শুনছিলেন আসলে একেবারে এরকম আমরা অসংখ্য পরিবারের দেখা পেয়েছি এখানে, একেবারে পরিবারের ছোট্ট শিশু থেকে শুরু করে একেবারে বয়স্ক যে ব্যক্তি আছেন তিনি পর্যন্ত আসলে এই যে অবস্থান কর্মসূচি সেখানে চলে এসছেন, আমরা সেটি কিন্তু দেখেছি। আদানের জন্য 1 মিনিট বিরতি নিব। যার যার অবস্থানে যেখানে আছেন আপনারা বসে যান।
আমরা দেখছি যে এখানে প্লেকার্ড হাতে কিন্তু এখানে অনেকে এসেছেন, আমরা দেখতে পাচ্ছি। ওসমান হাদির যে হত্যাকারী তাকে যেন দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় আনা হয় সেই বিষয়টি তারা বারবার বলছেন। এবং এই যে সময়ের সাথে সাথে আসলে এখানে লোকজন আসলে ভিড় বাড়তে শুরু করে। বিকেল 3টা থেকে এখানে অবস্থান কর্মসূচি শুরু হয়। এরপর আমরা দেখেছি যে বেলা বাড়ার সাথে সাথে আসলে এখানে লোকজনের নানা শ্রেণী পেশার মানুষের ভিড় বাড়তে থাকে এবং তারা একটাই দাবি করছেন, সেটি হচ্ছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকারীকে যাতে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করে বিচারের আওতায় আনা হয় এবং সর্বোচ্চ শাস্তি প্রদান করা হয় সেই বিষয়টি তারা বলছেন। এবং এই যে অবস্থান কর্মসূচি সেটি তারা চালিয়ে যাবেন কেন্দ্র থেকে যতক্ষণ না পর্যন্ত এটি স্থগিত করার নির্দেশনা না আসবে, ততক্ষণ পর্যন্ত তারা এই যে নিউ মার্কেট মোড় সেখানে তারা অবস্থান করবেন। তো চট্টগ্রামের যে হাদি হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের যে অবস্থান